সত্যিই কি 10 জন বিজ্ঞানীর ঘটনার মধ্যে কোনো গোপন সংযোগ আছে? এসব ঘটনা কি কাকতালীয় নাকি পরিকল্পিতভাবে ঘটানো? সংবেদনশীল তথ্য জানার কারণে কি কেউ টার্গেট হচ্ছেন? কেউ এত বিজ্ঞানী ও গবেষক একইভাবে নিখোঁজ বা নিহত হচ্ছেন? এফবিআই কি এমন কোনো সত্য বের করবে যা এখনো গোপন? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশমা আহমেদ। আমেরিকায় রহস্যজনকভাবে একের পর এক বিজ্ঞানী ও সরকারি সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যু ও নিখোঁজ হওয়ার ঘটনায় শুরু হয়েছে বড় ধরনের তদন্ত। দেশটির ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন জানিয়েছে, গত কয়েক বছরে ঘটে যাওয়া অন্তত 10টি ঘটনাকে ঘিরে সম্ভাব্য কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা হবে। 2022 সাল থেকে শুরু করে বিভিন্ন সময় এই ঘটনাগুলো সামনে আসে। যাদের মৃত্যু হয়েছে বা যারা নিখোঁজ হয়েছেন তাদের অনেকেই আমেরিকার সংবেদনশীল বৈজ্ঞানিক গবেষণা বা সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন। এর মধ্যে রয়েছে পারমাণবিক কর্মসূচি, মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ গবেষণা ক্ষেত্র। যদিও এখন পর্যন্ত এই ঘটনাগুলোর মধ্যে সরাসরি কোনো সম্পর্ক প্রমাণিত হয়নি, তবুও সামাজিক মাধ্যমে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন এসব ঘটনার পেছনে কোনো গোপন উদ্দেশ্য থাকতে পারে, হয়তো বিদেশি শক্তির সম্পৃক্ততা অথবা এমন কোনো তথ্য গোপন রাখার চেষ্টা যা জনসমক্ষে আসা উচিত নয়। এই বাড়তে থাকা জল্পনা গুজব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজরেও এসেছে। তিনি সম্প্রতি সাংবাদিকদের বলেন, বিষয়টি খুবই গুরুতর এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সত্যতা জানা যাবে বলে তিনি আশা করছেন। তবে তিনি এটিও উল্লেখ করেন, ঘটনাগুলো হয়তো কাকতালীয় হতে পারে। এফবিআই জানিয়েছে তারা এই তদন্তে একা কাজ করবে না। দেশটির এনার্জি ডিপার্টমেন্ট, পেন্টাগন এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে তদন্ত চালানো হবে। লক্ষ্য একটাই, এই ঘটনাগুলোর মধ্যে কোনো গোপন সংযোগ আছে কিনা তা বের করা। এদিকে আমেরিকার কংগ্রেসের হাউস ওভারসাইট কমিটিও আলাদা তদন্ত শুরু করার ঘোষণা দিয়েছে। তারা ডিফেন্স ডিপার্টমেন্ট, এফবিআই, নাসা এবং এনার্জি ডিপার্টমেন্টের কাছ থেকে বিস্তারিত ব্রিফিং চেয়েছে। বিশেষ করে তারা জানতে চায়, সংবেদনশীল তথ্যের সঙ্গে যুক্ত ব্যক্তিদের এভাবে একের পর এক মৃত্যু বা নিখোঁজ হওয়ার পেছনে কোনো নিরাপত্তা ঝুঁকি আছে কিনা। এই ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত একটি হলো অবসরপ্রাপ্ত এয়ারফোর্স মেজর জেনারেল নীল ম্যাককাসল্যান্ডের নিখোঁজ হওয়া। তিনি নিউ মেক্সিকোতে নিজের বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হন। তদন্তকারীরা জানান, তিনি বাড়ি থেকে বের হওয়ার সময় কিছু ব্যক্তিগত জিনিস সঙ্গে নিয়েছিলেন, তবে তার ফোন ও চশমা রেখে গিয়েছিলেন। তিনি নিখোঁজ হওয়ার পরপরই নানা ধরনের তথ্য ছড়িয়ে পড়ে। কেউ কেউ ধারণা করেন তার পূর্বের সামরিক দায়িত্ব বা গোপন তথ্যের সঙ্গে এর সম্পর্ক থাকতে পারে, তবে তার পরিবার এসব দাবি নাকচ করে দেয়। তারা জানায় তিনি অনেক আগেই অবসর নিয়েছেন এবং তার কাছে এমন কোনো গোপন তথ্য থাকার সম্ভাবনা খুবই কম। আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো সাবেক নাসা বিজ্ঞানী মনিকা রেজার নিখোঁজ হওয়া। 2025 সালে একটি বন এলাকায় হাঁটতে গিয়ে নিখোঁজ হন। এখনও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এই ঘটনাও রহস্যকে আরও ঘনীভূত করছে। এছাড়া ক্যালটেকের বিজ্ঞানী কার্ল গ্রিলমায়ারের হত্যাকাণ্ডও আলোচনায় এসেছে। তাকে গুলি করে হত্যা করা হয় এবং একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হলেও হত্যার সঠিক উদ্দেশ্য এখনও স্পষ্ট হয়নি। এই অনিশ্চয়তাও বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্বকে উস্কে দিচ্ছে। আরও পুরনো একটি ঘটনা 2022 সালে ঘটে, যেখানে অ্যান্টি গ্র্যাভিটি গবেষক অ্যামি অ্যাসকরিজের মৃত্যু আত্মহত্যা হিসেবে নিশ্চিত করা হয়। তবে অনলাইন আলোচনায় এটিকেও সন্দেহের চোখে দেখা হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এসব ঘটনার বেশিরভাগ ক্ষেত্রে স্পষ্ট কোনো যোগসূত্র পাওয়া যায়নি। কিন্তু একই ধরনের পেশার মানুষদের ঘিরে বারবার এমন ঘটনা ঘটায় অনেকেই প্রশ্ন তুলেছেন, এটি কি শুধুই কাকতালীয় নাকি এর পেছনে বড় কোনো রহস্য লুকিয়ে আছে। বিশেষজ্ঞরা বলছেন, সংবেদনশীল তথ্যের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিরাপত্তা সবসময় গুরুত্বপূর্ণ। তাই এই ঘটনাগুলোকে গুরুত্ব দিয়ে তদন্ত করা প্রয়োজন। তবে একই সঙ্গে গুজব ও ষড়যন্ত্র তত্ত্ব থেকে দূরে থাকাও জরুরি, কারণ এসব তথ্য অনেক সময় বিভ্রান্তি তৈরি করে। এফবিআই এর এই তদন্ত এখন অনেক বড় প্রত্যাশা তৈরি করেছে। যদি কোনো সংযোগ পাওয়া যায় তাহলে তা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য বড় ইঙ্গিত হতে পারে। আর যদি কোনো সংযোগ না থাকে তাহলে এটি প্রমাণ করবে যে ঘটনাগুলো সত্যি বিচ্ছিন্ন ও কাকতালীয়।
রহস্য এখনো অমীমাংসিত। তদন্তের ফলাফলের দিকে তাকিয়ে আছে পুরো দেশ, এমনকি আন্তর্জাতিক মহলও। কারণ এই ঘটনার পেছনের সত্য শুধু কয়েকজন মানুষের ভাগ্যের গল্প নয়, এটি বড় কোনো নিরাপত্তা প্রশ্নের উত্তরও হতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।